বলবো যারা পুজো কমিটির যারা সদস্যরা রয়েছে তাদের সকলের সঙ্গে, কথা বলবো আমাদের যারা জাজেস টিম রয়েছে তাদের সঙ্গেও। আচ্ছা, প্রথমেই তো শারদ শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে এবং আপনাদের মাধ্যমে যারা দেখছেন সমস্ত শিলিগুড়িবাসী, উত্তরবঙ্গবাসী বা পশ্চিমবঙ্গবাসীকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সবার ভালো কাটুক, সবাই মিলে যাতে একসাথে মিলে পশ্চিমবঙ্গে আমাদের এই শারদোৎসব আনন্দ করি, সবাই ভালো থাকুক, এটাই চাওয়া মা দুর্গার কাছে। শিলিগুড়ি এবার কথা বলবো আমাদের যারা জাজেসরা রয়েছে, আমাদের যারা বিচারকরা রয়েছে তাদের সঙ্গে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে মায়ের কিন্তু মানে রুদ্র রূপ নয়, মানে একদম মা রাজশ্রী হিসেবে কিন্তু এখানে বসেছে। তাই মূর্তি সম্পর্কে কি বলবেন? আর নারী শক্তি একদিকে যেমন মানে মায়ের পুজো, সেখানে ভারতের বিভিন্ন রক্তদের ছবি তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে পুরোপুরি একটা থিমের উপরে, এবং থিমটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ একটা থিম। কারণ এখন যা সিচুয়েশন, যে নারী শক্তি বা নারীদের উপর যে চারিদিকে আমরা খবরগুলো পাচ্ছি, সেটার যে ইতিহাসটা যেখান থেকে শুরু হয়েছিল সেটাকে কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে পুরোপুরি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মায়ের যে মূর্তিটা থিম ওয়াইজ, এবং মূর্তির মধ্যে কিন্তু সেম একই জিনিসই বোঝানো হয়েছে। এখানে মায়ের সাথে দেখুন, ভালো মতো লক্ষ্য করে দেখুন, এখানে কোনো ওষুধ নেই, ঠিক আছে? এবং এখানে মা হচ্ছে একেবারেই আলাদা, এবং তার মধ্যে সেই নারী সুলভ ব্যাপার, এবং নারীদের সুরক্ষার জন্য মায়ের একটা সাইডে সমস্ত হাত, যা একটা ইউনিক ব্যাপার আছে আর কি। আর ওভারঅল যা জেস্টার, সেটা তো আমি তো বললামই, সব জায়গায় একই কথা বলে এসেছি যে চারিদিকে হাড্ডাহাড্ডি লড়াই, ঠিক আছে? এখন টাফ হয়ে যাচ্ছে কি এখানে? এখন হচ্ছে যে এইটা হচ্ছে দেখার বিষয় যে কে কতটা কিভাবে গুরুত্ব দিয়ে ডিটেলসে করেছে। তো নো ডাউট এটা খুব ভালো পুজো, এবং সবাইকে আমি অনুরোধ করছি অবশ্যই মিলনপল্লী সার্বজনীন পুজো কমিটিতে আসবেন, দেখবেন। একদম একদম, ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই যে বিভিন্ন ধরনের পুজো দেখছি, সেই ক্ষেত্রে কতটা অসুবিধা হচ্ছে, মানে এক্স ওয়ার্কার যেমন দাদাও বললো। না, আমরা আচ্ছা, প্রথমে আমি সকল দর্শক থেকে শুরু করে ক্লাব মিলনপল্লী সার্বজনীন পুজো কমিটির সকল সদস্যকে শারদ শুভেচ্ছা জানাই। যেটা তুমি বললে আর কি, যে কতটা অসুবিধা হচ্ছে, সত্যি আমরা এখন বিচার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে এই পুজো কমিটির যেটা বিশেষত্ব দেখলাম, এদের যেটা ভাবনা, তার সাথে এদের প্যান্ডেল, মূর্তি সবকিছু জাস্টিফাইড করেছে। এবং এন্ট্রি ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, ঢোকার ক্ষেত্রে অন্ধকার রাখা হয়েছে, মানে একটা কালো অন্ধকার, ডার্কনেস দিয়ে একটা অন্ধকার জগৎকে বোঝানো হচ্ছে। একটা সময় নারীদের উপর প্রচুর অত্যাচার হতো, সতীদাহ প্রথা পরে এসেছে, বাল্যবিবাহ রোধ হয়েছে, সেই প্রেক্ষাপটকেও তুলে ধরেছে। সেই জন্য ওই পাশটাকে অন্ধকার দেওয়া হয়েছে, এবং অন্ধকার থেকে যখন মূল মূর্তির দিকে আমরা আসলাম, তখন আলোকিত ঝলমলে। এবং মায়ের যে রূপ, মাকে একটা লাক্সারিয়াস জায়গায় দেখানো হয়েছে। মা বলতে এখানে নারী শক্তির উত্তরণ দেখানো হয়েছে। এবং অতীত থেকেই কম বেশি আমাদের দেশ বিদেশ সব জায়গাতে নারীর উপর একটা কম বেশি অত্যাচার রয়েছে, তার উত্তরণের পথ, এবং নারীদেরকে উদ্বুদ্ধ করাও এবং নারীদেরকে উৎসর্গ করা, সবটাই এই ক্লাব করেছে। এদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং আমি দর্শক সাধারণকে বলবো, এছাড়া আরেকটি বড় বিষয়, নিরাপত্তার বিষয় আঁটোসাঁটো, দারুণ নিরাপত্তা। এখানে সিসিটিভি ক্যামেরা, অক্সিজেনের ব্যবস্থা, ফায়ার এক্সটিংগুইশার, টয়লেটের ব্যবস্থা, জলের সব এভরিথিং ওকে। এবং আমি দর্শকদের বলবো, আপনারা আসুন, এই পুজো উপভোগ করে যান। আশা করি সকলেরই ভালো লাগবে। একদম একদম, আমরা কিন্তু কথা বলেছিলাম সরাসরি যারা পুজো কমিটির যারা সদস্যরা রয়েছে, আমাদের বিচারক যারা রয়েছে, যারা দর্শনার্থীরা রয়েছে, তাদের সকলের সঙ্গে।